আমাদের কি বাপ দাদারা কিছু বোঝে নাই? তারা কি ভুল করেছে? বাপ দাদারা যা করেছে আমরাও তাই করব, বলি না? এটা একটা প্রশ্ন না? তো এর জবাব কি হবে? আমি 3টা আয়াত দিয়ে জবাব দিব। কয়টা আয়াত দিয়ে? 3টা আয়াত। সূরা মায়েদার 104 নম্বর আয়াত দিয়ে প্রথম জবাব দিব। 104 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? তিনি বললেন ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ, আর যখন তাদেরকে বলা হয় যে তাআলাউ, এসো, কিসের দিকে এসো? ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, আল্লাহর দিকে আসো এবং তার রাসূলের দিকে আসো। ক্বালু, তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, না না না, আমরা আমাদের বাপ দাদাদের, আমরা পূর্বপুরুষদের যার উপরে পেয়েছি তার উপরেই থাকবো। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা কিছুই বোঝে না, যদিও তাদের বাপ দাদারা হিদায়াত প্রাপ্ত না, তবুও কি? তার মানে প্রথমে আল্লাহ তাআলা বললেন তাদেরকে যখন ডাকা হয় কার দিকে? আল্লাহর দিকে। তাদেরকে যখন ডাকা হয় কার দিকে? আল্লাহ রসুলের দিকে। তখন তারা কি বলে? না না না, আমরা আমাদের বাপ দাদাদের যার উপরে পেয়েছি তার উপরেই থাকবো। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, যদিও তাদের বাপ দাদারা কিছুই না বোঝে, যদিও তাদের বাপ দাদারা হিদায়াত প্রাপ্ত নয়, তবুও কি তোমরা মানবে? এটা একটা প্রশ্ন করলেন। তার মানে এটা একটা আয়াত। মক্কার মুশরিকরা কেমন জানেন? ওরা এই আয়াতের একটা চমৎকার তাফসীর আছে, অনেকে এটা অজানা রয়ে গেছে। এর মজার একটা ব্যাখ্যা হলো, একদিন মক্কার মুশরিকরা বলছে, কে বলেছে আল্লাহকে মানি না? আমরা তো আল্লাহকে মানি, খালি মুহাম্মদ ভেজাল। আমাদের মতোই মানুষ, আমাদের মতোই খায়, আমাদের মতোই কথা বলে, আমাদের মতোই প্রস্রাব পায়খানা করে, আমাদেরই ছেলে, আমাদের গ্রামের লোক, আমাদেরই জনপদের লোক, তাকে মানব না, আল্লাহকে মানতে সমস্যা নাই। কে বলল? মুশরিকরা বলল। দেখছেন কত চালাকি একটা প্রশ্ন করলো। তখন সূরা বাকারার 170 নম্বর আয়াত নাজিল হলো। কয় নম্বর আয়াত? 170 নম্বর আয়াত। তখন আল্লাহ তাআলা ওইখানে একটু ঘুরিয়ে বললেন এভাবে, ওয়া ইদা কিলা লাহুমুত্তাবিউ, যখন তাদেরকে বলা হয় ইত্তেবা করো, মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তার। কার ইত্তেবা করো? আল্লাহ যা নাজিল করেছেন তার। ক্বালু, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, না না না, আমরা আমাদের বাপ দাদাদের যার উপরে পেয়েছি তার উপরেই থাকবো। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা কিছুই না বোঝে, তাদের গভীর জ্ঞান নেই, যদিও তাদের বাপ দাদারা হিদায়াত প্রাপ্ত নয়, তবুও কি? তার মানে পরের আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করলেন আল্লাহ যা নাজিল করেছে তোমরা তাই মানো, কিন্তু ওরা তাও মানে নাই। মেনেছে? আল্লাহকে মানলে আল্লাহর রসুলকে মানতে বাধ্য, ঠিক না? কোরআনে আয়াতে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রসুল তোমাদের যা দেয় তা নাও, রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন নাই? তার মানে কোরআনকে মানলে রসুলকে মানা হয়। তার মানে জাহেলি যুগের একটা প্রশ্ন, জাহেলি যুগের একটা স্বভাব হচ্ছে বাপ দাদাদের অনুসরণ করা। আর ওই জাহেলদের, ওই কাফেরদের, ওই মুশরিকদের প্রশ্নটা আমরা নিয়েছি, বাপ দাদা কি কম বোঝে? যারা বাপ দাদার দোহাই দেবে তাদের বৈশিষ্ট্য, তাদের নৈতিকতা, তাদের নীতি সূরা মায়েদা 104 নম্বর আয়াত অনুযায়ী, সূরা বাকারা 170 নম্বর আয়াত অনুযায়ী, সূরা লুকমান 21 নম্বর আয়াত অনুযায়ী তারা মুশরিকদের নীতি অবলম্বন করলো। ও ভাই, আপনি তো বাপ দাদাকে মানেন, আচ্ছা আপনার দাদা আগে কিসের ঘরে বসবাস করত? সোনের ঘর না? আপনার দাদা কিসের গাড়িতে চড়তো? গরুর গাড়িতে না? আপনার দাদার কি আপনার মতো অ্যান্ড্রয়েড ফোন ছিল? তাহলে আপনি যেহেতু বাপ দাদাকে মানবেনই, ভালো করেই মানেন। আজকে বলবেন বাপ দাদা সোনের ঘরে, গোলপাতার ঘরে থেকেছিল, আজ থেকে আমরা বিল্ডিংয়ে থাকবো না, সোনের ঘরে, গোলপাতার ঘরে থাকবো, মাটির ঘরে থাকবো। বাপ দাদারা
গরুর গাড়িতে চড়েছিল, আজকে আমরা গরুর গাড়িতে চড়ব। বাপ দাদারা মোবাইল ব্যবহার করে নাই, আজকে আমরা মোবাইল ব্যবহার করব না। বাপ দাদা যা করেছে আমরা তাই তাই করব। বলতে পারবেন না? ও দুনিয়ার দিক থেকে খুব চালাক, মানে দুনিয়ার দিক থেকে বাপ দাদা ওরা বোঝে নাই, ওদের কাছে আসে নাই, অ্যাভেলেবল ছিল না, তাই ওরা সুবিধা পায় নাই। আমাদের যুগে এসেছে হয়েছে তাই। ঠিক একই কথা, বাপদাদারা কোরআন হাদিস অত বোঝে নাই, বাপদাদার কাছে ইসলাম অত ভালো করে পৌঁছে নাই, বাপদাদার কাছে কোরআন সুন্নাহ এত সহজে বোঝে নাই। আজকে মোবাইলের মাধ্যমে মক্কার সালাত দেখা যায়, আজকে মোবাইলের মাধ্যমে মদিনার সালাত দেখা যায়, আজকে মোবাইলের মাধ্যমে কোরআন হাদিস পড়া যায়। বাপদাদার সময় অ্যাভেলেবল ছিল না, আজকে মোবাইলে ইউটিউবে সার্চ দিলেই হক এলেম জানা যায়। বাপদাদার সময় ছিল না, তাই তারা করে নাই। আমাদের সময় এসেছে, তাই আমরা কোরআন সুন্নাহ পালন করি। ঠিক না? তোমার প্রশ্নের তোমার উত্তরটাই একই হয়ে গেল। তোমার উত্তরে আমি দিলাম বাপদাদা যা করেছে তাই। তাহলে আমি যে এরকম বাপদাদার সময় অ্যাভেলেবল ছিল না, ঠিক বাপদাদার সময় কোরআন হাদিসের চর্চা এমন ছিল না। ছিল? এত সহজে কোনো কিছু পাওয়া গেছে? কিতাবাদি পাওয়া যায় না, এখন সহজে পাওয়া যায় না, এখন মক্কার সালাত দেখা যায় না। ওরা গজল কিন্তু ঠিকই বলে, কবে যাব সোনার মদিনায়, মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি তরে, জিথায় আমার প্রাণের নবী ঘুমায় নিরন্তর। বলে না? ওদের মদিনার গজল আছে, মদিনার ফজিলত আছে, মদিনায় 40 ওয়াক্ত সালাত পড়তে হয়, এটা জানে, মদিনার আমল করতে পারে না। মদিনার আমল করতে পারে? কপাল পোড়া। বলে হক হক। আরে মক্কা মদিনা দেখে তুমি বোঝো না? যেই মসজিদে আল্লাহর নবী সালাত আদায় করেছে, তোমার মসজিদে একদিনও পড়ায় নাই, তোমার মসজিদে একদিনও আসে নাই। মসজিদে নববীতে মক্কার আল্লাহর বাইতুল্লাহ, আল্লাহর ঘরে সালাত আদায় করেছে, আল্লাহর নবী ওইভাবেই সালাত রয়েছে, ওইভাবেই এখন পাওয়া যায়। তোমার মক্কা মদিনার ইসলাম পছন্দ হয় না, তোমার পছন্দ হয় ভেজাল মার্কা ইসলাম। মানে ওই রকম একটা লোককে প্রথমে ঘি দিয়েছে, অরিজিনাল ঘি, ও খেয়ে কয় এটা 2 নাম্বার। ও তো জীবনে অরিজিনাল খায় নাই, খেয়েছে আজীবন 2 নাম্বার। তোকে অরিজিনাল দিলে কি হবে? ওর পেটে কামড়াবে। এই জন্য মক্কা মদিনার ইসলামও নিয়ে তো অভ্যস্ত নয়, ভেজাল পচা মার্কা ইসলাম পালন করে অভ্যস্ত এবং প্রচলিতভাবে অভ্যস্ত। মক্কা মদিনার ইসলাম পায় নাই, সঠিক ছোঁয়া পায় নাই, তাই তারা তাকে মনে করে ওটাই হক। অতএব মক্কা মদিনাকে ফলো করবেন, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। তাহলে একটা প্রশ্নের জবাব হালকা হয়ে গেল। আরেকটা প্রশ্ন এর সময় এর সাথেই লাগানো, এতগুলো লোক কিছু বোঝে না, প্রশ্ন আছে না? কোরআনে এমন কোনো উত্তর নাই, আপনি যেই প্রশ্ন করবেন সবগুলোর উত্তর কোরআনে আছে। আল্লাহ জানেন কে কি প্রশ্ন করবেন, তাই আগেই উত্তর দিয়েছেন। ওরা বলে এতগুলো লোক কিছু বোঝে না। আরে আমার বাবাকে চেনো? আমার বাবার দরবারে মানুষ যায় যায় তো গরু যায়, আমার বাবার দরবারে গরু মানে বলে না? তখন আমি মাঝে মধ্যে মজাক করে বলি, গরুর দরবারে গরুরাই যায়। গরু দরবারে কি যায়? গরুই যায়। যারা গরু তারাই যায়। তার মানে অধিকাংশ মানুষ হকের মাপকাঠি নয়। আপনি যদি বলেন প্রমাণ, সূরা আনআম 116 নম্বর আয়াত, ওয়া ইন তুতি আকসারা মানফিল ওয়া ইন তুতি আকসারা মানফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি যদি দুনিয়ায় যারা বসবাস করে এদের যদি অধিকাংশ লোকের কথা মতো চলেন, তাহলে তারা আপনাকে গোমরা করে দেবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে আর ধারণা ছাড়া কিছু বলে না। তার মানে তুমি যদি অধিকাংশ লোকের কথা মতো চলো, অধিকাংশ লোককে যদি মেনে নাও, তাহলে তারা তোমাকে গোমরা করবে। কথা কে বললেন? কাকে বললেন? আল্লাহর নবীকে বললেন। তার মানে অধিকাংশ লোক হকের মাপকাঠি নয়। 1999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। 73টা তরিকার ভিতরে 72টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। হক দলিল একটা হয় সঠিক প্রমাণ, একটা হয় সঠিক ফল, একটা হয় হক
একটা থাকে, বেশি বেশি অনেক হক থাকে না। অতএব হক একটা থাকে, হক একটা পাওয়া যায়, সঠিক একটা থাকে, সঠিক একটা পাওয়া যায়। হকের মাপকাঠি অল্প, হকের মাপকাঠি বেশি নয়, ঠিক না? আর হকের মাপকাঠি কি? কোরআন সুন্নাহ। হকের মাপকাঠি কি? কোরআন সুন্নাহ। এর সাথে আর একটা প্রশ্ন, আমাদের হুজুররা কিছু বোঝে না। দেখেছেন প্রশ্ন কেমন? আমাদের হুজুররা কিছু বোঝে না। আল্লাহ জানেন তুমি এই প্রশ্ন করবে, তাই তোমার জবাব আল্লাহ দিয়েছেন। কোথায়? সূরা বাকারা আয়াত ৭৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তবে কি তারা আশা করে যে তারা তোমাদের মতো ঈমান আনবে? তোমরা যেই তরিকায়, এই তরিকায় চলবে, এটা কি তোমরা আশা করো? ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা ক্বালুহু ওয়া হুম ইয়ালামুন। তাদের ভিতরে একটা দল আছে যারা আল্লাহর বাণী শোনে, শ্রবণ করে, অতঃপর তা বোঝে, অতঃপর বুঝার পরে তারা তা বিকৃত করে। কি করে? আল্লাহর বাণী শোনে, আল্লাহর বাণী শ্রবণ করে, অতঃপর বোঝে, অতঃপর বিকৃত করে। তার মানে হুজুর জানে, জেনে বুঝে বিকৃত করে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তার মানে এই স্বভাব, এই ধরনের লোক পাওয়া যায়। সূরা বাকারা ৭৫ নম্বর আয়াত। ৪ নম্বর প্রশ্নের জবাব, এই কোরআন একটা, কয়টা? কয় এও তো কোরআন দিয়েই কথা বলে, এ হুজুর তো কোরআন দিয়ে বলে, ও হুজুর তো কোরআন দিয়ে বলে, তাহলে বিভক্ত হয় কে? বলে না? আমি অনেক গবেষণা করে দেখেছি যে বিভক্ত হওয়ার কারণ কি জানেন? এক বাক্যে উত্তর এভাবে হয়, কোরআন আল্লাহর, ব্যাখ্যা হুজুরের। যত হুজুর করেছে তত বিভক্ত হয়েছে। কোরআন কার? ব্যাখ্যা কার? হুজুরের। বিভক্ত হয়েছে কেন? কোরআন আল্লাহর, ব্যাখ্যা হুজুরের, তাই বিভক্ত হয়েছে। আচ্ছা, বীজগণিতের সূত্র নাই? সূত্র ছাড়া বীজগণিত করলে কি হয়? ভুল হয়। তাহলে কোরআন যে বুঝবেন তার কি সূত্র নাই? তারও সূত্র আছে। বলেন তো কোরআন বুঝতে কয়টা নীতিমালা লাগে? আপনারা আমার ওয়াজ নেটে শোনেন নাই? 5টা। মাশাআল্লাহ, শুনেছে। কয়টা নীতিমালা লাগে? 5টা। কি? তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হয়। প্রমাণ সূরা ফুরকান 33 নম্বর আয়াত, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে নবী, তারা আপনার কাছে যত জটিল কঠিন প্রশ্নই নিয়ে আসুক না কেন, তার সঠিক সমাধান আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কোরআনের ব্যাখ্যা কে করবেন? আল্লাহ। হুজুর তুমি করবা না, তুমি খালি অনুবাদ করবা আর তুমি খালি কপি করে নিয়ে দিবা। আল্লাহ কি বলেছেন পৌঁছাবা, আল্লাহর নবী কি বলেছেন পৌঁছাবা। ব্যাখ্যা করার অনুমতি তোমার নাই, ব্যাখ্যা করবেন আল্লাহ। ব্যাখ্যা করবেন কে? 2 নম্বরে করবেন তাফসিরুল কোরআন বিস সুন্নাহ অথবা হাদিস। হাদিসের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করা। আপনি যদি বলেন দলিল, সূরা নাহল 44 নম্বর আয়াত, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার উপরে এই কোরআনটা এই জন্য নাজিল করেছি, মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে ওইগুলো যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন, তাই আপনার উপরে কোরআন নাজিল করেছি। বলেন তো দ্বিতীয় ব্যাখ্যা কে করবেন? আল্লাহর নবী। তৃতীয় ব্যাখ্যা করবেন সাহাবী। কেন? কারণ আল্লাহর নবীর উপরে যে আয়াত নাজিল হয়েছে, কাদের উপরে তিনি প্রয়োগ করেছেন? সাহাবীদের উপরে। তাহলে তাদের ব্যাখ্যা নিতে হবে। 4 নম্বর, তাবিদের ব্যাখ্যা নিতে হবে। প্রমাণ, এই 2টার প্রমাণ হচ্ছে সূরা নিসা 115 নম্বর আয়াত। 5 নম্বর হচ্ছে আরবি ব্যাকরণের মাধ্যমে তাফসীর করা। আরবি ব্যাকরণ বলতে নাহু, সরফ, বালাগাত, যত আরবি ব্যাকরণের পরিভাষা আছে সবগুলোর সমন্বয় করে তাফসীর করতে হয়। 5টা নীতিমালায়, কোরআন দিয়ে আল্লাহকে দিয়ে আল্লাহর কথার তাফসীর, হাদিস দিয়ে আল্লাহর কথার তাফসীর, সাহাবীদের মাধ্যমে তাফসীর, তাবিদের মাধ্যমে তাফসীর, আরবি ব্যাকরণের মাধ্যমে তাফসীর। এই মূলনীতিতে তাফসীর করলে বিভক্ত হবে না, ঐক্য হবে। এই মূলনীতিতে তাফসীর না করলে খালি বিভক্তই হবে, ঐক্য করা যাবে না। আপনি যদি বলেন কেমনে, আপনার সামনে একটা আপনাদের জানা আয়াত আমি আনি। কি আয়াত? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। তোমরা আল্লাহর রশি শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হইও না। আছে না? তখন মানুষেরা বুঝছে পরস্পরে তো বিচ্ছিন্ন হওয়া যাবে না, তাহলে কি করতে হবে? একটা দল খুলতে হবে। তোমরা সবাই
আমার দলে আসো। আরেকজন চিন্তা করলো, না না না, ওটা তো ঠিক হলো না, ওর পথে তো ঠিকভাবে ডাকা হয় না, আমি আর একটা দল খুলি। আমি দল খুলে ডাকলাম। আরেকজন চিন্তা করলো, না না না, এরা তো বিভক্ত শুধু হচ্ছে, ঐক্য কিভাবে করা যায়। উনি আবার ইসলামী ঐক্য জোট করলেন, তাহলে ওনার আর একটা দল হলো। বলেন বিভক্ত হলো নাকি ঐক্য হলো? ওই যে কয় পরস্পর বিচ্ছিন্ন, আয়াতটাই বোঝে নাই। আচ্ছা বলেন তো, কোরআনুল কারীমে এমন কি একটা আয়াত আছে যা আল্লাহর নবী ব্যাখ্যা করে নাই? আছে, প্রত্যেকটা আয়াত তিনি ব্যাখ্যা করেছেন। তাহলে তার ব্যাখ্যা কই? কই তার ব্যাখ্যা? এই আয়াত তিনি কি ব্যাখ্যা করলেন? আপনি যাবেন, হাদিসের ভিতরে এসেছে সৈয়দ তারগিব ওয়াত তারহিব 39, 40, 38, 39, 40 তিনটা হাদিস আপনি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, ওয়া ফি রিওয়ায়াতিন আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ। আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, তোমরা কি সাক্ষ্য দাও না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে? তোমরা কি সাক্ষ্য দাও না এই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে? তিনি এক। তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই? তোমরা কি সাক্ষ্য দাও না তিনি এক অদ্বিতীয়? তোমরা কি সাক্ষ্য দাও না আমি মুহাম্মদ আল্লাহর রসুল? তোমরা কি সাক্ষ্য দাও না এই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে? তখন সাহাবীরা বললেন, কালু বালা নাম, ডাবল বললেন, হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষ্য দেই। তখন আল্লাহর নবী বললেন, ফাআবশিরু, হে সাহাবীরা, তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্না হাযাল কুরআন তারাফু বিয়াদিল্লাহ ওয়া তারাফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুদিল্লু ওয়া লান তুহলাকু বাদাহু আবাদা। এই কোরআনের একটা অংশ আল্লাহর হাতে, আর একটা অংশ তোমাদের হাতে। তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরো কখনো গোমরা হবে না। তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার বলবেন না? দেখেছেন বাক্য কি? তোমরা যদি এটাকে আঁকড়ে ধরো গোমরা হবে না, তোমরা যদি এটাকে আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না। তার মানে ওই আয়াতের ব্যাখ্যা হবে হলো, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়েও না। তার মানে পরস্পর বলতে তুমি আর কোরআন, তুমি আর কোরআন, পরস্পর বলতে তুমি আর কোরআন। এই কোরআন থেকে তুমি বিচ্ছিন্ন হয়েও না, তোমার থেকে এই কোরআনকে বিচ্ছিন্ন করো না। তাহলে হাদিস দিয়ে ব্যাখ্যা ঠিক হলো না? হাদিস দিয়ে আয়াত বোঝা গেল, কিন্তু হাদিস ছাড়া এই আয়াতকে ভালো করে বোঝা যায় নাই, ঐক্য হয় নাই, আরো দলাদলি হয়েছে। অথচ হাদিস আনলে এই আয়াত দিয়েই ঐক্য করা যায়। আপনারা কি বুঝতে পারতেছেন? আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে? এরপরে আর একটা আয়াত নিয়ে আসি, যে আয়াত দিয়ে বিভক্ত হয়, দলাদলি হয়। সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যারা উলুল আমর তাদের। ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি উলুল আমরে মতভেদ হয় তাহলে ওই মতভেদকে আল্লাহর দিকে ফেরাও। আল্লাহর দিকে ফেরাও মানে কোরআনের দিকে ফেরাও, রাসূলের দিকে ফেরাও তার মানে হাদিসের দিকে ফেরাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকার ভাবে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও। যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, এটাই সমাধানের দিক থেকে সবচেয়ে উত্তম সমাধান। তার মানে মতানৈক্য দেখলে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাও, আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। পরিপূর্ণ আয়াত তো কেউ বলে না। এই আয়াত সূরা নিসার 59 নম্বর আয়াত। এই আয়াত অনুযায়ী একটা তাফসীর আছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে কিছু আনসারী সাহাবীদের ভিতরে আমির করে নিযুক্ত করা হলো। যখন তিনি আমির হয়ে গেলেন তখন সাহাবীদেরকে বললেন, আমি কি তোমাদের আমির নই? তখন সাহাবীরা বললেন, হ্যাঁ আপনি আমাদের আমির। আল্লাহর নবী কি বলে নাই আমার কথা মানতে? হ্যাঁ বলেছে আপনার কথা মানতে। তাহলে আমি আগুন জ্বালালাম, তোমরা সবাই আগুনের ভিতরে ঝাঁপ দাও। আমিরের কথা তো মানতে হয়, মানতে হয় না? তাহলে কি করো? আগুনে ঝাঁপ দাও। তখন কেউ ঝাঁপ দিতে রইল আর কেউ ঠেকালো, এই দিও না, আগে আল্লাহর নবীর কাছে যাব, তারপরে শুনবো,
তোমরা ইসলাম কেন গ্রহণ করেছো? কয় আগুন থেকে বাঁচার জন্যে। আবার যদি আগুনেই যেতে হয় তাহলে কেমন হলো না? আগে আল্লাহর নবীর কাছে যাব, তার কাছে শুনবো, তারপরে তিনি দিতে বললে দিব। আল্লাহর নবীর কাছে যাওয়া হলো, আল্লাহর নবীর কাছে শোনা হলো। তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরা যদি আগুনে ঝাঁপ দিতা আর কখনো বের হতা না, তার মানে জাহান্নামে যাইতা। তোমরা আগুনে ঝাঁপ দাও নাই, ঠিক করেছো। আমরের আনুগত্য হবে। আমির যদি আল্লাহকে মানে, আল্লাহর রসুলকে মানে, তাহলে আমিরকে মানবা। আমির যদি আল্লাহকে না মানে, আল্লাহ রসুলকে না মানে, তাহলে আমিরকে মানবা না। আমিরকে, উলুল আমরকে নেতা, শাসক, কর্তৃত্বের অধিকারী, ক্ষমতার অধিকারী, আলেম, মুফতি, হুজুর, এরা যদি আল্লাহ এবং রাসূলকে মানে তাহলে এদেরকে মানবা। এরা যদি আল্লাহ এবং রাসূলকে না মানে তাহলে এদেরকে মানবা না। তাহলে কোরআন বোঝার জন্য কয়টা মূলনীতি লাগে? 5টা।